ওয়াজ শেষ করার পরে দিকে ওরে বাবা 32 নম্বর 36 ভেনে দিছে, ধরে কোন কথা আল্লাহ দিয়ে দিলাম, মানে আল্লাহ থাকলেই তো যথেষ্ট। এগুলো দুনিয়ার তো কিছু দরকার নেই, এগুলো সবই তো আমাকে ছাড়া লাগবে, ধরে কোন কথা ঠিক কিনা? হাসিনা এখানে 32 নম্বর বাড়ি ছাড়িনি, ভারত পলে গেছে, তাও বাড়ি পুড়ে ছাড়খাড় করে দিচ্ছে, ধরে কোন কথা ঠিক কিনা? দুনিয়াতেই যদি দুনিয়ার মানুষ এমন করে, তাহলে দুনিয়া ছাড়া গেলে আপনার খবর কি হবে ভাইজান? জনগণ কিছুই চায় না, তো চায় একটা নেতার ভালো ব্যবহার, ধরে কোন কথা ঠিক কিনা? জনগণ কি চায়? এই কতগুলো চামচের অত্যাচারে নেতার কাছে ভোটের পরে আর যাওয়া যায় না, ধরে কোন কথা ঠিক কিনা? হাই রে চামচের সব মনে হয় ওরাই নেতা তুলিছে, ভোট না তুলে নেতা কেমন উঠবে? হ্যাঁ, এই জন্য সালাম ভোটের আগে যেমন হবে, ভোটের পরে তেমন সালাম থাকবে। একটা মানুষের অন্তরকে জয় করতে গেলে সালামের চাইতে বড় উপহার আর কিছুই নাই, ধরে কোন কথা ঠিক কিনা ভাইজান? অনেক কিছুই তো বাংলাদেশে হচ্ছে। আজকে আবার দেখলাম যে খালি ভাঙ্গাচুরা সাফ করে দিচ্ছে। আমি চিন্তা করলাম, কে রে, ছাত্র জনতা যেভাবে জীবন দিল, দিয়ে ফ্যাসিস মুক্ত বাংলাদেশ করলো, আবার এই ফ্যাসিস দূরের থেকে গদগদ করতেছে, কনফারেন্স করতেছে, মনে হয় কিছু একটা হবি। এই চিন্তা করে আমি গতকাল পাবনায় 2টা ওয়াজ করছি। ওয়াজ শেষ করার পরে দিকে ওরে বাবা 32 নম্বর 36 ভেনে দিছে, ধরে কোন কথা মোরাকাবা করেন আপনারা, একটু চোখ বন্ধ করেন, করে চিন্তা করে দেখেন তো আমাদের ভবিষ্যৎ কি, ভবিষ্যৎ আল্লাহ আমাদের কেমন কি দিবে, একটু মোরাকাবা মুশাহেদা করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? একটু চোখ বন্ধ করেন, চোখ খুলে কি দেখবেন? চোখ খুলে দেখবেন কি? চোখ একটু বন্ধ করে দেখার চেষ্টা করেন। আল্লাহ রাসূল বলেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। মুমিনদের দৃষ্টি নজরকে তোমরা ভয় করো। যারা প্রকৃত মুমিন হবে তারা তোমাদের মতন দেখে না, তারা যা দেখে আল্লাহর কোরআনের নূর দিয়া। সুবহানাল্লাহ কর না কেন? এই কোরআন কি আলো না অন্ধকার? যখন আলো না অন্ধকার, তাহলে কোরআন শরীফ হাতে নিয়ে কোরআনের নূর দিয়ে চোখ বন্ধ করে একটু দেখেন ভাইজান, দেখেন, একটু দেখার চেষ্টা করেন। আমাকে দেখাচ্ছে হুজুর এটা আমার বাসা, বাসার গেটের দিকে টাকা আমার চোখ দেখা নিয়ে আসলো। এরকম গেট বানানোর টাকা আমার নাই, পিতল দিয়ে গেট বানাচ্ছে, তামা দিয়ে কয়েক লক্ষ টাকা খরচ করে গেট বানাচ্ছে। আমি বললাম, কে ভাই এটাই তোমার বাড়ি? লব উল্টা কয়, হুজুর আসলে আলেমরা মূর্খ। আমি বললাম, কেন? এই কোটি কোটি টাকা খরচ করে বাসা করছি, আর আপনি করেন এটা আপনার বাড়ি? এটা বাড়ি? আমি বললাম, ভাই তাহলে এটা কি? এটা বাসা হুজুর। তখন আমি আব্দুল আলিমের একটা গান শোনালাম, এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা, এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। ভবদরিয়ায় পাড়ি দিতে, ভবদরিয়ায় পাড়ি দিতে কেমনে করলি আশা, এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। আব্দুল মুমিন ভাই এখন বুঝতেছে দুনিয়ার বসত বাড়ি বাদ দে, এখন আল্লাহ তাকে বাসায় পৌঁছায় দিছে। ধরে কোন কথা ঠিক কিনা? শহরে বাসা করছেন, আজকে এই গ্রামে চলে আইছেন ছোট থাকই, আসার পরে লোকজন বলছে যে ভাই অনেকদিন পরে আইছেন, থাকা লাগবে। না 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 না, এটা হলো বসত বাড়ি ভাই, এটা আসা যায় বসা যায় কিন্তু থাকা যায় না। তাহলে কুড়ি থাকবে বাসা। তো মুসলমান, দুনিয়া হলো তোমাদের বসত বাড়ি, আর জান্নাত হলো তোমাদের বাসা। ধরে কোন কথা ঠিক কিনা? বসত বাড়িতে এসে কয়, যেমন আরে তুই পাগলা রে, তুই পাগলা। বসত বাড়িতে দুদিন বসত করা যায়, চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কানে একজন আরো দেখা না পাইলাম। আমি চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যায় রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। যেই কইলাম ভাইজান, আব্দুল আলিম যে কইল এ পারে বসত বাড়ি, ওই পারে বাসা, তাহলে তোমারটা কি? তোর হুজুর বুঝি না হুজুর। বুঝবো কখন? কখন বুঝবি? চোখ মুজিলে দুনিয়া আন্ধার, কোথায় বাড়ি কোথায় ঘর, যাইতে হবে অন্ধকার কবর। আবু বকর বলে, রাসূলুল্লাহ
সবাই যখন ঘুমিয়ে গেছে, এমন সময় মুরাকাবার হালত আমি দেখতে পাই। আমার আল্লাহ ডাক দা বলে, আজকে সবাইকে আমি জান্নাত দিয়ে দিলাম, শুধু একজনকে আমি জাহান্নাম দিব। আমার এত বড় ভয়, ওই একজন ব্যক্তি যদি আবু বকর হয়। সঙ্গে সঙ্গে নবী বলতে, আবু বকর তুমি কি বললা, আর একবার বলো। আবু বকর বলে, রাসূলুল্লাহ মুরাকাবার হালত আমি দেখতে পাই, হাসরের ময়দানে আল্লাহ তাআলা ঘোষণা করে দিল আমি সবাইকে জান্নাত দিয়ে দিলাম, কিন্তু একটা ব্যক্তিকে আমি জাহান্নাম দেব। আমার এত বড় ভয়, ওই একটা ব্যক্তি যদি আবু বকর হয়। সঙ্গে সঙ্গে নবী আবু বকরের কপালে চুম্বন দিলেন। আবু বকর, এই মুহূর্তে আল্লাহ তাআলা কোরআন নাজিল করে বললেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার কলিজায় আল্লাহর সবচাইতে বেশি ভয়, তার জন্য আরশের আল্লাহর সালাম হয়। আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহর ভয় করা লাগবে। সে ভয়টা কেমনে করবেন, কোন আইনে করবেন, কোন সমাজ পারে করবেন, এ বিষয়ে আল্লাহর কোরআনে আছে না নাই? জোরে কেন আছে না নাই? বাংলাদেশে যুবকদের জন্য একটা কঠিন চ্যালেঞ্জ আমার এলাকায় দেখতেছি। ইয়াবা, বাবা, ফেন্সিডাল, তারপরে এখন আবার আর একটা নিশাবার আছে, ও যে মোবাইলের মধ্যে ফ্রি ফায়ার, পাবজি, নিশা আছে না নাই? এবং প্রত্যেকটা নেতারাই কিন্তু মাইক পালি বলে, আজকে যেরকম প্রধান অতিথি বলল যে মাদকমুক্ত সমাজ গঠন করার পরিকল্পনা বর্তমান সরকারে কি আছে আর আল্লাহর কোরআনে কি আছে। বর্তমান সরকার কি আইন চালু করলো আর আল্লাহ কোরআনে কোন আইন দিছে। যারা মদ খায়, যদি আল্লাহর কোরআনের আইন চালু হয়ে যায়, ছোট্ট একটা ক্লিপ ঘটনা শোনেন। হযরত ওমর জোহর নামাজ পড়ানোর জন্য মসজিদ নববীতে রওনা দিয়েছেন, নামাজ পড়ানোর জন্য, পড়ার জন্য না। আজকাল নেতারা নামাজ পড়বার যায়, কিন্তু কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতারা নামাজ পড়বার যাবে না, নামাজ পড়াবার যাবে। ঠিক কয় না রে বারে, বুঝবার পারতেছে না। আপনি কি মনে করছেন যখন কোরআন দিয়ে রাষ্ট্র চলবে তখন নেতারা নামাজ পড়বি না পড়াবে? আরো জোরে। বর্তমানে যারা বাংলাদেশে দল করতেছে, কোন দলের নেতারা নামাজ পড়াবার পারবে? আমার মনে হয় এটা মুসলমানকে চোখে আঙ্গুল দিয়ে দেখান লাগবে না, এরা বুঝবার পারে। জোরে কোন কথা ঠিক কি না? হযরত ওমর নামাজ পড়ার জন্য মসজিদে রওনা দিলেন। হঠাৎ হযরত ওমর দেখতে পায় তার সামনে একটা ছেলে রাস্তা দিয়ে হাঁটতেছে, কখনো ডানেও যায় কখনো বামেও যায়, হাঁটার কোনো সাইজ নাই, একবার ডানে যায় একবার বামে যায়। ওমর ফারুক চিন্তা করলেন, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন আত্তাকুল্লাহ যদি কলিজার মধ্যে জায়গা পায়, রাস্তায় চলার সময় ওই লোকটা কোনো সময় বাম সাইডে যাবে না, ও ডান সাইড দিয়ে হাঁটবে। আমরা মসজিদে যখন পা দেই, কোন পা কেন দেই কোন তো? আপনারা কি জন্য মসজিদে ঢোকার সময় ডান পা দিলেন? আর মসজিদ থেকে যখন বের হলেন তখন কোন পা, কেন বাঁ পা দিলেন? আপনারা জানেন? জানেন না? এমনি এমনি দেন। আমার ধারে তো একজন এরকম নামাজ হতে হতে আঙ্গুল তুলছে। আমি বললাম, কে ভাই এটা কি? হুজুর সবাই মারে, আমিও মারি, সবাই মারে, ওইও মারে। ওই কি জন্যে মারে আজ পর্যন্ত জানে না। মসজিদের মধ্যে ডান পায়ে কেন ঢোকেন, বাম পায়ে কেন বের হন, এটাই যদি না জানেন তাহলে আপনি জানেন কি? আরে মসজিদ ঘর কার? আইন চলে কার? আপনি বিশ্বাস করে নিছেন, আপনি যেই দলই বাহিরে করেন, মসজিদের মধ্যে ঢুকলে আপনার দলের কর্তৃত্ব থাকবে না, আমার আল্লাহর হুকুমের কর্তৃত্ব চলবে। জোরে কোন কথা ঠিক কি না? মসজিদের মধ্যে কাতার করার সময় আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, তাবলিগ, পীর মুরিদি সবাই পায়ের গোড়ার দিকে তাকায়, গোড়ালি মিল করে কাতার সোজা করে দাঁড়ায়। ফেরেশতা বলে, আল্লাহ, এরা মসজিদের বাহিরে 14 দল 20 দল, কিন্তু মসজিদের মধ্যে এক কাতার। আল্লাহ বলে, আইন চলে মসজিদে আমার। আল্লাহর আইনে তো ডান পাইরে পাগল। হাসরের ময়দানে আমল নামা যার ডান হাতে দিবে সে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে, আর আমল নামা যাদের বাম হাতে যাবে
তারা কানতে কানতে জাহান্নামে যাবে। এই বাংলাদেশে যারা আল্লাহর কোরআনের দল করে কোরআনের আইন দিয়ে বাংলার সমাজ গঠন করতে চায়, তারাই হাসরের ময়দানে আমলনামার ডান হাতে পাবে। আর যারা মানুষের আইনের দল করে, মানুষের আইন প্রতিষ্ঠা করতে চায়, ও যতই নামাজ পড়ুক রোজা করুক, আমলনামা আল্লাহ বাম হাতে দিয়ে দিবে। এই জন্য ডানপন্থী বামপন্থী আছে না নাই? কোন দল করিস? কয় বামপন্থী। তুই কোনটা? কয় ডানপন্থী। ডান আর বাম, দুনিয়াটা হলো বাম। যখন বাইরে হয় তখন কোন পা? কথা কয় না। কি জন্যে? দুনিয়া বামপন্থী, দুনিয়ার আইন বামপন্থী, দুনিয়ার সংবিধান বামপন্থী, আর আল্লাহর ঘর হচ্ছে ডানপন্থী। আমরা কোনটা চাই? ডান চাই না বাম চাই? একটু জোরে বলেন, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। ওমর ফারুক চমকে গেলেন। আল্লাহর কোরআনতে রাষ্ট্র চলে, আর এই ছেলেরা কখনো ডানে যায় কখনো বামেও যায়। ওমর ফারুক দ্রুত গতিতে ছেলেটার সামনে গিয়া সালাম দিলেন, আসসালামু আলাইক। কে রে? সালাম দিবার যা দেখে যে আমারই বেটা, তাই বলে কি বেটাকে সালাম দেওয়া যাবে না? যারা এখানে যাবে কি যাবে না? আসসালামু আলাইকুম, আলাইকুম ইয়া আব্দুল্লাহ। রে আল্লাহর বান্দা, তোমার প্রতি আল্লাহর রহমত বর্ষিত হোক। অবশ্য হাদিসের মধ্যে আছে আসসালামু আলাইকুম ইয়া ইবনি। রে আমার পুত্র, তোমার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। বেটা বাপকে সালাম দিবেন, বাবা ছেলেকে সালাম দিবেন। যদি ছেলে বেয়াদব হয় আপনি তাকে আদব শিখাবেন, কারণ আপনার ছেলে মানুষ বলে মুখের ছেলে বড় বেয়াদব রে। এই জন্য বাড়ির থেকে সালামের চর্চাটা শিখাবেন। ছেলে যদি না দেয় বাপ দিবেন। আপনি খালি একদিন আপনার ছেলেকে সালাম দেন, আর কোনো দিন দেওয়া লাগবে না। ও শরম পায় বারবার আপনাকেই দিবে। জোরে কোন কথা ঠিক না? ওমর ফারুক সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া ইবনি। সঙ্গে সঙ্গে ছেলে বলতেছে, ওয়ালাইকুম আসসালাম, আপনি কে ভাই? সালাম শুনে উত্তর দিছে, ওয়ালাইকুম আসসালাম, আপনি কে ভাই? ওমর ফারুক চমকে উঠলো, কে রে? বেটা হয়ে বাবক ভাই করলো, তাই তো খালি ডানত যায় বামত যায়, ভিতরে কিছু মাল ঢুকছে রে। ওমর ফারুক নাকটা ছেলের মুখের কাছে দেয়। ছেলের মুখের ভিতর থেকে মদের গন্ধ আসতেছে। ওমর ফারুক চারিদিকে তাকায় দেখে কেউ নাই, চারিদিকে ভাবে তাকায় দেখে কেউ নাই, খালি ওমর ফারুক আর ছেলে। ওমর জানে আল্লাহর আইন, কেউ যদি মদ পান করে মাতাল হয়, বাপকে যদি ভাই বলে, তাকে 80টা ব্যাত মারা লাগবে। কয় ব্যাত? ওমর ফারুক দেখতেছে 80টা ব্যাত। কেউ যখন নাই, আমার বেটা খাই বাড়িতে যাবো, আচ্ছা তাহলে তৌবা করাবো। তৌবা করে কব জীবনে যার মুখ দেশ না। এই চিন্তা করতে করতেই বিবেক বলতেছে, ওমর আত্তাকুল্লাহ, আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে থাকে, তাহলে চারিদিকে না তাকায়া তুমি উপর দিকে তাকাও। কেউ না দেখলেও তোমার আল্লাহ দেখেছে। মানুষের আইন যতদিন চলবে ততদিন আমরা কোন দিকে তাকাবো? মানুষের আইন হলো চারিদিকে, আর আল্লাহর আইন হলো উপর দিকে। কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। কোন কথা ঠিক কিনা? কেউ দেখেনি, বাড়ি যা তৌবা করাবা, এরকম আইন তো কোরআনে নাই। মাতাল হলে 80টা বেত মারা লাগবে। সঙ্গে সঙ্গে হযরত ওমর এক টানে মাথার পাগড়ি খুলছে। 7 হাত একটা পাগড়ি এক টানে খুলেছে। পাগড়ি সবসময় মাথায় রাখলে হবে না, প্রয়োজনে অন্য কাজও ব্যবহার করা লাগবে। এই যে হাসিনার বিরুদ্ধে কতগুলো ছাত্র নাম ছিল, মাথার পাগড়ি মাজাত বেঁধে। জোরে কোন কথা ঠিক কিনা? মেয়ে মানুষ যখন ঝগড়া করে, আমি দেখছি গ্রামে ছোটবেলায়, মেয়ে মানুষ ঝগড়া করলে ওই শাড়ির মাথার উপর থেকে টান দিয়ে মজাত একটা পেঁধ। আপনারা বলেন তো, মেয়ে মানুষ মাথায় কাপড় বাদ দিয়ে যখন মাজা শাড়ির আঁচল দিয়ে বাঁধে, ওই এলাকার কোনো ফেরেস্তা থাকে? কথা কর না কেন, এলাকার তো ফেরেস্তা থাকে। মেয়েরা যখন ঝগড়া করে তখন কতগুলো পুরুষ মানুষ বাড়ির মধ্যে থাকে, ও একটা বউ পাচ্ছি রে, আমার বউয়ের কাছে কেউ কিছু নয়। কিন্তু আল্লাহ রাসূল বলেন, কোন স্বামীর বিবি যদি ঝগড়া করে, ওই ঝগড়া যদি পর পুরুষের কানে যায়, ওই স্বামী হলো দাউস। আর দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, ওই স্বামী কোনোদিনও জান্নাত পাবে না। এখন আপনারা বলেন তো, আপনাকে কার কার বউ ঝগড়া করে?
করে? যদি করে তাহলে আপনি জান্নাতে যাবার পারবেন না। যদি জান্নাতে যাবার চান তাহলে বইয়ের সামনে বসে আপনাকে রাখালি করে বলতে হবে, তোর গলার শব্দ পরপুরুষের কানে যেন না যায়। যদি ঝগড়া করিস কোনোদিন, তোকে তালাক দিয়ে নতুন আর একটা বিয়ে করব। এটা কিন্তু শাশুড়ির জন্য আপনি বলতে পারেন। আমার মায়েরা যারা পর্দার অন্তরে একটু শোনেন, শুধুমাত্র মাথা ঢাকার নাম পর্দা না, জোরে কথা বললেও পরপুরুষ শুনলে পর্দার খেলাফ হয়ে যায়। এ কারণে আল্লাহ কোরআনে বললেন, কোরআনে আল্লাহর আইন হলো ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। পাগড়ি মাথার থেকে খুলে, ছেলেটার নাম হলো আবু শামা, ধরে বলেন নাম কি? আবু শামার 2 হাত হ্যান্ডকাপ পরাই দিছে, মাথার পাগড়ি খুলে পাগড়ির একটা অংশ দিয়ে 2 হাত মলমা দিয়ে বাঁধছে। বাঁধার পরে টেনে টেনে মসজিদ নববীর দিকে নিয়ে যায়। উমর ফারুক যাচ্ছেন নামাজ পড়ানোর জন্যে, রাস্তার মধ্যে তার মাতাল ছেলে পাইয়া তাকে টেনে টেনে মসজিদ নববীতে নিয়ে যায়। একটা খুঁটির সঙ্গে একটা থম্বার সঙ্গে ছেলেটাকে মলমা দিয়ে পা সহ বেঁধে রেখে হযরত উমর ফারুক মসজিদের ভিতরে ঢুকলেন। জোহরের পূর্বে 4 রাকাত সুন্নত নামাজ আছে না নাই? জোহরের পূর্বে 4 রাকাত সুন্নত, ফজরের পূর্বে 2 রাকাত সুন্নত, এশার পরে 2 রাকাত সুন্নত, মাগরিবের পরে 2 রাকাত সুন্নত, জোহরের পরে আবার 2 রাকাত সুন্নত। এর সর্বসাকল্যে 12 রাকাত সুন্নত নামাজ আপনাদের পড়া লাগবে। সর্বসাকল্যে কয় রাকাত? কথা কয় না, কয় রাকাত? 12 রাকাত সুন্নত। এই 12 রাকাত সুন্নতের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ সুন্নত হলো ফজরের আগে যে 2 রাকাত সুন্নত পড়ি। রাসূল বলেছেন, আসমান জমিনের ভিতরে যত কিছু আছে সব কিছুর চাইতে আল্লাহর কাছে ফজরের 2 রাকাত সুন্নতের দাম অনেক বেশি। সুবহানাল্লাহ, জোরে করে একটা আমলের কথা কইলাম, বারে একটা আমলের কথা বললাম। বেজার হচ্ছেন নাকি? ফজর পড়েন না? আপনারা পড়েন না? ফজরই পড়ি না, তারা সুন্নত। আরে আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। উমর ফারুক ছেলেটাকে বেঁধে রেখে, থমের সঙ্গে খুঁটির সঙ্গে বেঁধে রেখে ফজরের 4 রাকাত সুন্নত নামাজ যখন পড়তেছেন, এমন সময় সাহাবীরা মসজিদের মধ্যে ঢুকে, কে রে, কে একা কে করে রে, যায় দেখে উমর ফারুকের ছেলে। এক সাহাবী বলতেছে, অর্ধ পৃথিবীর খলিফা হযরত উমরের ছেলেকে এভাবে খুঁটির সাথে বাঁধলো খেরে। একজন সাহাবী বলতেছে, ওই যে তাকায় দেখ, ওই যে তাকায় দেখ, পাগলা না দেখে চামচাগিরি করিস, ওই দেখ। হায় হায়। উমর ফারুক যখন নামাজ পড়তেছে, তাহলে তার সন্তানকে কেউ বাঁধতে পারে না, নিজে হয়তো বেঁধে রেখেছে। কি কারণে বাঁধলো কেউ কোনো যাচাই না করে সবাই মসজিদের মধ্যে ঢুকলেন। উমর ফারুক এক সময় ফজরের জামাতের, জোহরের জামাতের ইমামতি করলেন। সুবহানাল্লাহ বলেন। জোহরের ফরজ নামাজের ইমামতি করলেন। প্রত্যেকটা সাহাবী তাকায় দেখে উমর ফারুকের মাথায় টুপি আছে কিন্তু পাগড়ি নাই। জোরে কোন কি নাই? আইনমন্ত্রী। নবী যখন রাষ্ট্রপতি ছিল তখন ছিল আইনমন্ত্রী। কেউ তো বলতে পারে, এ আমিরুল মুমিনিন পাগড়ি মাথার দিয়ে নামাজ পড়লে 70 গুণ সওয়াব। মাথায় পাগড়ি নাই, কেন নাই? সাহাবীরা বুঝতে পারলেন ওই পাগড়ি দিয়া আজকে অন্যায়কে দমন করা হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ নিজের ছেলেকে নিজে যখন বেঁধে রাখছে, নিশ্চয়ই কোনো অন্যায় কাজ করছে। নামাজ শেষ হয়ে গেল, 2 রাকাত সুন্নত পড়ে হযরত ওমর খুব তাড়াতাড়ি মসজিদের বারান্দায় এসে ওই থমের দিকে তাকায় দেখে বাচ্চাটা কান্দের, বলে, বাবা আমাকে কে যেন এভাবে মরমা দিয়ে বেঁধে রাখছে, বাবা মেহেরবানি করে আমার বাঁধন খুলে দেন, আমার বড় কষ্ট হয় বাবা, মেহেরবানি করে আমার বাঁধন খুলে দেন। উমর ফারুক আবু শামার দিকে তাকায় চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। কান্দার কারণ হলো 2টা। 1 নম্বর কারণ হলো সালাম দেওয়ার সময় আমারে চিনতে পারে নাই। ওয়ালাইকুম সালাম, আপনি কে ভাই? আর এখনো বলতেছে, বাবা আমার বাঁধন খুলে দেন। তার মানে বোঝা গেল কিছুক্ষণ আগে যেই ছেলে বাবাকে ভাই বলেছে, এখন আবার বাবা বাবা বলে কাঁদতেছে। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি বলেন, যেই মদ পান করে মানুষ মাতাল হলে 80টা বেয়াত মারতে হয়, এই মদের মাতাল কিন্তু মানুষকে বেশিক্ষণ রাখে না। 1 ঘন্টা 2 ঘন্টা পরে সে আবার পূর্বের পরিবেশে, পূর্বের অবস্থায় ফিরে আসে। কিন্তু এমন একটা মদের খবর আমার কাছে আছে, যেই মদ পান করলে মানুষ 1 দিন 2 দিন না
1 বছর 2 বছর না, এমনকি আজরাইল না দেখা পর্যন্ত তার হুঁশ ফিরে না। এমন একটা মদের খবর আমার কাছে আছে। ইমাম গাজ্জালী বললেন, ছাত্র বললেন, হুজুর মদ সবচাইতে বেশি মাতালের মদ মানুষকে 1 দিন 2 দিন মাতাল রাখতে পারে, কিন্তু একেবারে মরা পর্যন্ত মাতাল থুবি, সেই মদের নাম কি? ইমাম গাজ্জালী বললেন, এই মদের নাম হলো দুনিয়ার মহব্বত। দুনিয়ার মহব্বতের কেউ যদি একবার মদ পান করে মাতাল হয়ে যায়, ওই মানুষটা আজরাইল না দেখা পর্যন্ত হুঁশ পায় না। মাতাল হয়ে বলে, ওই যে দেখতেছেন ওটা আমার বাড়ি, বাড়ির সামনে দেখতেছেন না ওটা আমারই পুকুর, পুকুরের সামনে যে ভিটা দেখতেছেন এটা আমারই হুজুর, ওই সাইডে জমিগুলা আমার। ফেরেশতা কয়, আল্লাহ ই যে বলতেছে বাড়ি আমার, পুকুর আমার, জমি আমার, ভিটা আমার, তাহলে তোমার কি? আল্লাহ কয়, মাতাল হচ্ছে রে, মাতাল। মদ পান করে বগুড়া ছোটবেলা মোস্তাফে যখন পড়তাম তখন দেখছি একজন মদ পান করে পেশাব করে ওর যায়, ওই পেশাবখানা পড়ে গেছে, মদ পান করে ইটার উপর পাও দেবে, পা স্লিপ করে পড়ে, আমি ডিসি, আমি ডিসি, ওর মাতাল শুরু হয়ে গেছে, ডিসি। যাই যাচ্ছে তাই বলছে, ডিসি তো পেশাব খানাত পড়ে আছে রে। আপনার বলেনি ডিসি? পেশাব খানাত, আমি ডিসি। ওই যখন হুঁশ ফিরে পাবি তখন কবি, আমি কি করেছি রে এটা। আরে পাগলা, একটা পেশাবখানার যে দাম আছে এই দুনিয়ার দাম আল্লাহর কাছে নাই। জোরে কোন কথা বলেন না কেন ভাইজান? আর আপনি বলেন ওই বাড়ি আমার, ওই পুকুর আমার, ওই জমি আমার। ফেরেশতাকে আল্লাহ সবই তো তোমার, কিন্তু এই যে হামার হামার করতেছে। আল্লাহ কয়, মাতাল হস রে, মাতাল হস। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রব্বি লাউলা আখারতানি ইলা আযালিন করিব। আল্লাহু আকবার। মৃত্যু যখন আজরাইল সামনে আসবে, আসে বলবে, ভাই চ যাই। তো বলবে, তুই কে রে? কেবল 4 তলা 3 তলা হচ্ছে, রড বার করে থুসি, 4 তলা কমপ্লিট না করলে কোথাও যাবো না রে। তুই কে রে আমাকে যাবার কোষ? তখন ভাই আপনি আমাকে চেনেন নি, আমি আজরাইল ভাই। কান্দিস কান্দিস কে, কান্দিস কে রে? তুই কি মনে করছিস তোর কাছে আজরাইল আসবি না? তুই 4 তলার ভিত দিছু, 3 তলা হচ্ছে, 4 তলা হয়নি। ও তুই মনে করছিস আজরাইল 4 তলার পরে আসবি? ভাই তখন কয়, ভাই এই বাড়ি সয় সম্পত্তি জমি এগুলো করবার যায়, আমার যে মরা আছে মনেই নাই। ও ভাই ভাই রে, 1টা বছর আমার টাইম দে ভাই, 1টা বছর। আমি ওই যে শেষ দাঁত পড়বো, আমি আর উঠবো না, আল্লাহ ছাড়া কেউ নাই রে, আর আমি দুনিয়া দুনিয়া করবো না, আমি সব আল্লাহ দেবো ভাই, সব আল্লাহ দেবো ভাই। তুই কাল আমাকে 1টা বছর সময় দে ভাই। তখন আজরাইল বাম হাতে একটা চড় মারবি, চড় একটা পেশাব পায়খানা করে ফেল দিবি। দেখবেন গোসল করা অনেক মানুষ যারা গোসল করায় তারা বলে 2-1টা লাশ গোসল করানো হুজুর, পেশাব নাই, পায়খানা নাই, আর 2-1 টাকার কাপড় তোর মেকে ফেলে দেয়। আমি বলি, ওর আজরাইল হাতে চড় খাসা। এই শয়তান, তুই যে বলতেছিস সব আল্লাহ দেবো, তোর কি? এই তোর কি রে? তুই যে আল্লাহ দিবার শেষ, আল্লাহ তো তোকে দান করছে রে। আল্লাহ দেওয়া সম্পদ তুই নিজের করে লিছু, তুই মাতাল হসু, এখন আজরাইল দেখে তোর হুঁশ ফিরে যাচ্ছে। এর নাম হলো দুনিয়ার মহব্বত। জোরে এর নাম কি? দুনিয়ার মহব্বত। আল্লাহ বলেছেন দুনিয়ার মহব্বত যখন কলিজার মধ্যে আসবে, ওই মহব্বতের মদ পান করে এমন মাতাল হয়ে যাবে, সে যে দুনিয়া থেকে যাবে এই কথা তার মনেই থাকবে না, এই কথা তার মনেই হবে না। আল্লাহ কোরআনে বলছেন, যখনই মৃত্যু তার সামনে চলে আসবে তখন আজরাইলকে ঘুষ দিবার চাবে, কিন্তু ঘুষ তো আজরাইল নেবে না, কারণ কোন সম্পত্তি ঘুষ দিবে? সব সম্পত্তির মালিককে। কথা কন না কেন? ওসমান গনিকে রাসূল ডাকতে বলে, ওসমান আল্লাহ তোমাকে এত সম্পদ দান করেছে, এত সম্পদ, তুমি কি বলতে পারো তোমার সম্পদের পরিমাণ? ওসমান গনি বলে, ইয়া রাসূলুল্লাহ বড় কঠিন প্রশ্ন করলেন, তবে আমাকে আল্লাহ যত সম্পদ দিয়েছে এই সম্পদ রাখার যে গুদাম আছে, এই গুদামে তালা দেওয়ার পরে যে চাবি থাকে, এই চাবি টানতে একটা উট হিমশিম খায়। সুবহানাল্লাহ বলেন না? আপনারা বুঝবার পারেননি, মানে যত সম্পদ আছে সম্পদ রাখার যে গুদাম হয়, এই গুদামও তালা দেওয়ার পরে যে চাবি থাকে না, তালা দেওয়ার পরে যে চাবি থাকে, এই অসংখ্য চাবি টানতে একটা উট হিমশিম খায়। আল্লাহ নবী ডাকতে বললেন, ওসমান
এত সম্পদ আল্লাহ তোমাকে দান করেছে, এখন যদি আল্লাহ তোমার সম্পদ ফেরত চায় তুমি কি দিবা? ওসমান গনি এক দৌড়ে গিয়া উঁটি রশি ধরে টেনে এনে রাসূলের হাতে বলতেছে, হুজুর গুদাম না, গুদামের সম্পদ না, তালা না, চাবি না, এই উট সহ আল্লাহ দিয়ে দিলেন। নবী কয়, ওসমান সবই আল্লাহ দিলে? দিলাম তো। তাহলে তোমার জন্য রাখলা কি? ওসমান গনি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ডান পাশে হলো লা ইলাহা ইল্লাল্লাহ আর বাম পাশে মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া আমার আর কিছু দরকার না। সঙ্গে সঙ্গে নবী বলেন, আল্লাহ। সাহিবা মাত্র ওসমান তার বাহককে সব দিয়ে দিছে। ওসমান নিজের জন্য আল্লাহ নবী ছাড়ার কিছুই রাখে নাই। আল্লাহ গো, ওসমান পরীক্ষার রেজাল্ট কি হলো? আল্লাহ বলেন, হাবিব, আমার গানি ডিগ্রি, আল্লাহু গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা, আমি আল্লাহ যে ধনী গানি, আমার গানি ডিগ্রিটা আমি আমার ওসমানকে দিয়া দিলাম। লিল্লাহে তাকবীর। এই ওসমান গনির ওয়াজকে আপনাদের বিশ্বাস হলো? এটা কি বিশ্বাস হলো? কথা কয় না, বিশ্বাস হলো? কাদের বিশ্বাস হচ্ছে একটা হাত তুলে দেখান তো দেখি। যারা বিশ্বাস করছেন, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। মাশাআল্লাহ, হাত নামান। ওমর ফারুক ছেলেটার দিকে তাকায় চোখের পানি করে বের করে কাঁদতেছে দুই কারণে। জোরে কোন কয় কারণে? এক নম্বর কারণ হলো মাতাল হওয়ার কারণে সে আমাকে সালাম দেওয়ার পরে কি বলছে, ওয়ালাইকুম আসসালাম, আপনি কে ভাই? আর দুই নম্বর কারণ হলো সন্তান যখন বাবা বাবা বলে ডাকে, ওই ডাকটা বাবার কলিজার মধ্যে মহব্বত যোগায়। আপনাকে বাবা করে ডাকলে ভালো লাগে না? এজরখন ডাকলে ভালো লাগে না? তো ছেলে আজকে প্রায় 1 মাস হলে বাবার সামনে দিয়ে যায়, বাবা বলে কথা কয় না। এরকম ছেলে আছে না নাই? এজরখন আছে না নাই? অনেক ছেলে আগে এত ভালো ছিল, বাবা বাবা মা মা বলে মুখের মধ্যে ফ্যানটা তুলতো। এখন সেই ছেলেটা বাবার সামনে সালামও দেয় না, কথাও কয় না, মার দিকে একবারও তাকায় না। আপনি বলেন তো, আপনার এই ভালো ছেলেটা এত খারাপ হওয়ার পিছনে কারণ কি? খারাপ হওয়ার পিছনে হলো আপনার বেটার বউ। ধরে কোন কার বউ? কথা কয় না কেন? বেটার বউ বোঝেন না? আয় হায়, এত অভিনয় জানে বুঝলেন? আপনি আইসা কেবল শুইছেন ফ্যান দিয়ে, বউ দৌড়ে এসে ফ্যান অফ করে তাল ভাঙাতে বাতাস করে। স্বামী কয়, কে গো, কারেন্ট গেল নাকি? না, অফ করে দিলাম। অফ করে দিলাম। ওই ফ্যান যদি আপনাকে বাতাস দেয়, তাহলে আমি জান্নাতে কেমনে যাই? আল্লাহ রাসূল বলেছেন, স্বামীর খেদমত করলে বউকে আল্লাহ জান্নাত দেয়। তাহলে আপনার খেদমত কেমনি করবো? এজন্য ফ্যান বন্ধ করে বাতাস শুরু করলাম। আয় আয় রে, স্বামী কয়, আল্লাহ, এটা বউ কে রে, ফ্যান বন্ধ করে তাল বাগান বাতাস করে। এর কিছুক্ষণ পরে এরকম কপালের চুল টানতেছে, ভুরু টানতেছে, মজাই লাগতেছে। স্বামী কাল চোখ বন্ধ করে ওই গাল টানে, কপাল টানে, পায়ের বুড়া আঙ্গুল ফুটায় দেয়। এক তো খেদমত। তুমি আমার স্বামী, তোমার পায়ের তলে আমার জান্নাত। নাউযুবিল্লাহ। খান স্বামীর পায়ের তলে জান্নাত না, শুধু একজনের পায়ের তলে জান্নাত, সেটা হলো মা। জোরে কান, সেটাকে মায়ের পায়ের তলে জান্নাত। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো, তাহলে প্রত্যেকটা নারীকে বলা হতো তোমার স্বামীর পায়ে সেজদা করো। কিন্তু আল্লাহ ছাড়া কাউকে সেজদা করার হুকুম নাই। এই কথার দ্বারা রাসূল বুঝাইলেন, মেয়ে মানুষের কাছে আল্লাহর পরই সবচাইতে দামি হলো তার স্বামী। ধরে কোন কথা ঠিক কিনা? কিছুক্ষণ পরে বউ কাঁদতেছে, পাকা হাঁকায় আর কান্দে, করে কান্দে কান্দে। স্বামী কয়, কে গো, কি হলো? পাকা হাঁকাচ্ছে, কপাল টিপতেছে, কান্দো কেন? বলবো না, বলবো না, এমনি বাবার জন্য দোয়া চাই। 1000 টাকা দান করেছে আব্দুল খালেক, 5টা কোরআন শরীফ বাবদ। আল্লাহ দানকে কবুল করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। জোরে কান আমিন। আচ্ছা ঠিক আছে, মেজে চলতিস, দেরি করে। তো এখন স্বামী বলতেছে, কি ব্যাপার, কান্দো কেন? বউ কয়, বলবো না, বলবো না। এই কয়ের পাকা হাঁকাই আর স্বামীর কপাল টিপতেছে। স্বামী কয়, কে গো, তোর কি দুঃখ, তুমি কান্দো কেন, বলো। বউ কয়, না, বলে লাভ কি? স্বামী কয়, বলে লাভ কি মানে? বলে দেখো তো লাভ হবি না মানে?
বউ বলতেছে তুমি যদি বলবার সুযোগ দাও তাহলে বলতে পারি। স্বামী কয় ঠিক আছে, বলার সুযোগ দিলাম। বলতেছে কি আর হবে কও, তুমি যখন চাকরি করবার গেছো, তুমি যখন ব্যবসা করবার যাও, তুমি যখন খেতে খামারে কাজকাম করবার যাও, তখন তোমার এই বুড়া বাপ আর বুড়ি মা আমার কলজা জেলে ফেলে দিছে। এই বুড়ে আর বুড়ি এতই ফ্যাস ফ্যাস করে এই বাপ মায়ের বিরুদ্ধে ওয়াজ করতেছে আর পাকা খাচ্ছে। এখন তুমি যদি বাপ মায়ের সাথে থাকবার চাও তাহলে আল্লাহ রস্তে আমাকে বাপের বাড়িতে পেরে দাও, আল্লাহ রস্তে। আর যদি আমাকে নিয়ে জান্নাতে সংসার করবার চাও তাহলে বুড়া বুড়ির বাদ দেওয়া লাগবে, অমা আলাইনা ইল্লাল বালাক। এখন তুমি কোনটা আমল করবে আমাকে কও। এমন কথা শোনার পরে যারা প্রকৃত স্বামী হবে তাদের কাছে তাকওয়া তাকুল্লাহ, ভয় কার? আরো জোরে বলেন ভয় কার? আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে থাকে, আল্লাহর কোরআন সামনে এসে বলবে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পরে তোমাদের 2 নম্বর দায়িত্ব হলো বাপ মার প্রতি ইহসান করা, দয়া করে ভক্তি করা। কোন সন্তান যদি বউ ছেড়ে দেয় আবার বিয়ে করবার পারবে, বউ যদি মরে যায় আবার বিয়ে করবার পারবে, কিন্তু বাপ মা যদি মারা যায় কিয়ামত পর্যন্ত কাঁদলে কিন্তু আর বাপ মাকে পাওয়া যাবে না। তো যেটা চলে গেলে পাওয়া যায় না সেটা হলো বাপ মা। আর বউ যদি ছাড়া দেয় মরে যায় পাওয়া যাবে না, কথা কারণ পাওয়া যাবে না। তা আপনারা কোনটার পক্ষে থাকবেন, যেটা পাওয়া যায় সেটা না যেটা পাওয়া যায় না? আপনাকে মনে হয় বাপ মা মরেনি বারে। স্বামী এখন আল্লাহর কোরআনকে সামনে পায়া লাভ দিয়ে উঠছে, ওঠ ওঠ ফাঁকা ছ। বউ কয় তুমি কি হলো, গরম হলো কে? গরম হওয়ার কারণ হলো তুই কি ব্যাগ তোর টোপলা সব গোছাচ্ছ নাকি? তুই বউকে এ কথা কেন বলতেছেন? বলে ব্যাগটা সব গুছালে তো 3 তালাকের গাড়ি করে বাপের বাড়িতে পেরে দেবো। 3 চাকার গাড়ি লয়, 3 তালাকের গাড়ি। ফেরে ফাগলি, তুই মরে গেলে তোকে ছেড়ে দিলে বইয়ের অভাব নাই, আর যে বাপের বিরুদ্ধে বললি মারা গেলে কিয়ামত পর্যন্ত কাঁদলে আমি পাবো না। দরকার হলে তোকে ছেড়ে দেবো, কিন্তু বাপ মার বিরুদ্ধচারণ করব না। সঙ্গে সঙ্গে বউ দৌড়েছে, পাও ধরে বলতেছে আমি আসলে আপনাকে পরীক্ষা করলাম, আপনি আসলে আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। আজকে মায়েরা বুঝতেছে হুজুর কোন জায়গাত মার দিল, জোরে কোন কথা ঠিক না? এরকম মা আছে না নাই? নিজের বাপ, নিজের মা, নিজের বোন, নিজের ভাই যখন আসে ওই পাগলি হয়ে তাদেরকে সমাদর করে। আর শ্বশুর জামাই, স্বামীর বাপ, স্বামীর মা, স্বামীর বোন যদি আসে তখন খালি খ্যাপ করে, জোরে কোন কথা ঠিক কথা কন না কেন? আমি পারি না, আমি পারি না, আমার মাজাত বেদনা, মানে ওরে বাবা রে। কি মনে করতেছেন আমার নিজের চোখে দেখা জিনিস বাজান? শ্বশুর সোমবারে আসবে, আমার বউ কয় আমার বাপ দেশি মুরগি ভালোবাসে, ইলিশ মাছ ভালোবাসে, পক্তা মাছ ভালোবাসে, ট্যাংরা মাছ ভালো। ঠিক আছে রে, আর কোয়া লাগবে না, সব যখন এনে দিলাম। সকাল থেকে পাক শুরু হয়ে গেছে। দুপুরবেলা শ্বশুর এসে খাবার পারতেছে না, 15 আইটেম। আমি দূর থেকে দেখতেছি, আমার বউ খালি বলতেছে আর এক টুকরা খান আব্বা, আর এক টুকরা খান। শ্বশুর কয় এই জন্যই তো আসবার চাই না, এই এত খাওয়া যায়। আমি দূর থেকে দেখে আর মনে মনে হাসি, আল্লাহ মেয়ে তার বাবাকে কত ভালোবাসে। কারণ আমাকেও আল্লাহ 3টা মেয়ে দিছে, মেয়েরা কিন্তু মায়ের চাইতে বাবাকে বেশি ভালোবাসে, ধরে কোন ঠিক না? আর আপনি সেই মেয়েকে ফাঁকি দিয়ে বেটাকে সব সম্পত্তি দিলেন। কিন্তু কয়েকদিন পর আমার বাবার সামনে এক থালি বিস্কুট দিছে। আমি দূর থেকে দেখতেছি বাবা বিস্কুট খায় আর খালি মুখের মধ্যে লোক দেয়। কে রে? বিস্কুট খায়, মুখের মধ্যে লোক দেয়। কাছে এসে সালাম দেয়, আসসালাম আব্বা কেমন? এই তুই কি ভালো বিস্কুট জীবনে পাস না? করে যতবার আসি তোর বাড়ি তোর বউ এক থালি বিস্কুট দেয়, আমার দাঁতের সাথে খালি লাগে যায়। তখন আমি একটা বিস্কুট দিয়ে মুখর দিয়ে দেখি ভাই বিস্কুট ড্যাম হয়ে গেছে আজ থেকে 1 মাস আগে। যে বিস্কুট পিঁপড়া খায় না, আজকাল পোকা ধরে না, সেই বিস্কুট আমার বাপক দিছে। তাহলে ওর বাপের সামনে 15 আইটেমের তরকারি, আর আমার বাপের সামনে ড্যাম বিস্কুট। তার মানে এমন সময় আল্লাহর কোরআন আমাকে বলতেছে
আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মৌলানা, আজকে তোর তাকওয়ার পরীক্ষা হবে। আজকে আত্তাকুল্লাহ, আমি আল্লাহ দেখতে চাই তুই কি সত্যি আল্লাহরে ভয় করিস। যে বাবা তোরে না খাইয়ে লেখাপড়া করাইলো, যেই বাবা মাটির বিছনার থেকে তোরে খাট বানায় দিল, বাবার মতন আপন বন্ধু নাই রে দুনিয়ায়, বাবার মতন আপন বন্ধু নাই রে দুনিয়ায়। নিজে না খাইয়া বাবা সন্তানকে খাওয়ায়, বাবার মতন আপন বন্ধু নাই রে দুনিয়ায়। এ যে পরীক্ষা করা হবে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমার সুন্দর আমলের পরীক্ষা হবে মুত্তাকি। আস্তে আস্তে ঘরে গেলাম। ঘরে যাওয়ার পরে চিন্তা করি, বউ তো বাইরে আছে, ঘরে বউকে আনার বুদ্ধি কি? বাপ বসে বিস্কুট খাচ্ছে। তখন আমাকে ও দো ইলা সাবিলি রব্বিকা বিল হিকমাহ, আল্লাহ বলতে হেকমত ধর, হেকমত। 15.5 বছর হাসিনার সময় যদি হেকমতের অ্যাঙ্গেলে মার দিয়ে পারিস, তুই বউয়ের কাছে পারবো না? তোর বউকে হাসিনার সাথে বড় নাকি রা? আগে তখন ঘরের মধ্যে যায়, বউ কয় কে রে? ওর বাপ বসে আছে, আরে ঘরের মধ্যে কুকিল আছে, ধর তোমার শরম নাই, আব্বা বসে আছে। ঘর ডাকলাম, কি গো? আস্তে করে দরজা বন্ধ করে দিই। আব্বা এই কেন বসলো? আমি থাকতে দরজা বন্ধ করে দিলি। আমি বললাম, বাবা সুন্দর আমল করা লাগবে, আব্বা সুন্দর আমল। গলার এই জায়গা থেকে হাত দিয়ে বলতেছি, তুই সকালে মরবু, বিকালে বিয়ে করবো, তো সারা দিন আজকে আগামীকাল বিয়ে কর। তুই কি মনে করিস আমার বউ নাই? কত মেয়ে আমার আসনে পাগলি আছে, তোর মতো শয়তান ঘর কর্ম করে। তুই আমার বাপকে ড্যাম বিস্কুট দিয়ে তোর বাপের সামনে 15 প্রকার তরকারি না খাওয়ার তাহলে জোর করে খাওয়াস, আর বাপের সামনে কি দিস রে? 1 মাসের ড্যামালা বিস্কুট। সঙ্গে সঙ্গে বউ আর পাও ধরে বলতে, স্বামী গো, আজ থেকে ঘরের মধ্যে তওবা করলাম, তোমার বাপ আমার বাপ একই বাপ, তোমার বাপ আমার বাপ একই বাপ। আমি আর কিছু কইলাম না। দরজা খুলে দিকে আব্বা নাই। বাপ শরম পাচ্ছে, কি মৌলানা বেটা, আমি থাকতে বউগুলা ঘরে দরজা লাগা দিল, কিন্তু কি জন্য লাগা দিয়েছি আব্বা বুঝবার পারেনি। গ্রামের মানুষ তো শরম করে চলে গেছে। কিন্তু আল্লাহর কি কাম, যে কয়েক বছর আব্বা দুনিয়াতে জীবিত ছিল, খালি আমাকে মাঝে মধ্যে কয়, কে রে বাবা ঘরের মধ্যে তুলে তুই কি আমল করছো রে? হ্যাঁ ও বাবা তুই কি আমল করছো রে? আব্বা তোর বউ তো ফেরেশতা হয়ে গেছে রে, এখন যখন আমি আসি আমি যতক্ষণ খাবার চাই যা ইচ্ছা তাই। জোরে কর সুবহানাল্লাহ। কি মনে করতেছেন আমল নাই? জাগা মতো মার দেওয়া লাগবে, জাগা মতো। প্রত্যেকটা বউ দেখবেন, আপনি খোঁজ করে দেখেন, বাংলাদেশের 80% ছেলে তার শ্বশুর শাশুড়িকে ভালোবাসে। জোরে কর কথা ঠিক কিনা? 20% বেটার বউ শ্বশুর শাশুড়িকে ভালোবাসে না, 20%। খোঁজলে দেখেন এই মেয়েরা এত খারাপ। তাই বলে আপনাকে ঝাঁকরের কথা বলতেছি না, ঝাঁকরের কথা বলতেছি। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক ডাক দিলেন জাল্লাদ। হাজার হাজার সাহাবীর সামনে ওমর ফারুক ডাক দিলেন জাল্লাদ। জাল্লাদ এসে বলতেছি, আমির আল মুমিনিন, আমারে ডাকলেন কেন? ওমর ফারুক বলে, জাল্লাদ আমার আবু শামা মদ পান করেছে, মদ পান করার কারণে আল্লাহর আইন হলো তাকে 80টা বেত্রাঘাত করা লাগবে। জাল্লাদ রে, এই চামড়ার চাবুক দিলাম, এই চাবুক দিয়ে আমার আবু শামাকে 80টা বেত মারবি। আল্লাহর আইন কয়টা বেত? জোরে বলেন কয়টা? ওমর ফারুক চেয়ারে বসে বললেন, জল্লাদ হচ্ছে চাবুক দিয়ে বললেন, মার শুরু করো। এবার জল্লাদ মারতেছে, ওমর ফারুক গুনতেছে 1 2। সঙ্গে সঙ্গে ওমর ফারুক দাঁড়িয়ে বললেন, চাবুক দে, চাবুক দে। কেরে তোরে চাবুক মারার হুকুম দিলাম, তুই 80টা বেত মারবি। তুই সত্যি করে বলতো, কার খেয়ালে আমার ছেলেকে বেত মারতেছিস? আল্লাহর খেয়ালে না আমার খেয়ালে? জল্লাদ বলতেছে, আপনি সামনে বসে আছেন, আপনার ছেলেকে মারতেছি, এটা আল্লাহর খেয়াল আসে? আপনার সামনে আপনার ছেলেকে আমি মারতেছি, আপনার খেয়ালই মারতেছি। কারণ আমি আপনার ছেলেকে আঘাত করব, ওই আঘাত লাগবে আপনার কলিজায়। কারণ প্রত্যেকটা বাবার সামনে তার সন্তানকে মারলে আঘাত সন্তানকে লাগে না, আঘাত বাবার কলিজাত লাগে। জোরে কোন কথা ঠিক কিনা?
এই জন্য আল্লাহর খেয়াল আসতে পারি নাই, আপনার খেয়ালে 2টা বাড়ি মারছি। উমর ফারুক কান্দার বলে, জল্লাদ, আল্লাহর আইন প্রয়োগ করতে গেলে মানুষের খেয়াল করে যদি আমল করো, ওইটা কোনো দিন আল্লাহর দরবারে কবুল হবে না। যে আল্লাহর আইন, সে আল্লাহর খেয়ালই চাবুক মারতে হবে। আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি কারে কয় রে বাংলার মুসলমান, কারে কয়? উমর ফারুক চাবুক নিয়ে মার শুরু করলেন। মারতে মারতে যেই মাত্র 30টা চাবুক মারছে, উমর ফারুক তাকায় দেখে তার সন্তান বেহুশ হয়ে পড়ে গেছে। এই 30টা চাবুকের মধ্যে আবু শামা বহুবার বলেছে, বাবা আর জীবনে মদ খাবো না বাবা, আমাকে মাফ করে দাও বাবা, আমাকে মারতেছেন, আপনার কি কষ্ট হয় না? উমর ফারুক একটাবার সন্তানের দিকে খেয়াল করে নাই, আমার আল্লাহর খেয়ালে 30টা চাবুক মারছে। সন্তানকে খেয়াল করলে আত্তাকুল্লাহ ডিগ্রি অর্জন করা যাবে না, শুধুমাত্র আল্লাহর ভয় করে মারতেছে, দুনিয়ার কারো দিকে খেয়াল নাই। আবু শামার মা দূর থেকে কান্দার বলে, স্বামী গো, আমার সন্তান তওবা করবে, আমার সন্তান আর কোনোদিন মদ পান করবে না। একটাবার আমার সন্তানকে ছাইড়া দেন। নিজের বইয়ের দিকে খেয়াল নাই, নিজের সন্তানের দিকে খেয়াল নাই। 30টা চাবুক মারার পরে যখন উমর ফারুক বুঝতে পারে সন্তানের জবান থেকে কান্নার কোনো শব্দ আসতেছে না, তাকায় দেখে বেহুশ হয়ে আছে। আর বেহুশ অবস্থায় মারলে তো হবে না, হুশ অবস্থায় মারা লাগবে। ওমর ফারুক বলে, 1 গিলাস ঠান্ডা পানি নিয়ে আসো। একজন সাহাবী দৌড়ে গিয়ে 1 গিলাস ঠান্ডা পানি এনে ওমর ফারুকের হাতে দিলেন। ওমর ফারুক গিলাসের পানি, সবাই মনে করছে সন্তানকে পান করাবে, কিন্তু ওমর ফারুক নিজে চেয়ারে বসে ওই পানিটা পান করলেন। আর বললেন, দুর্বল হয়ে দৌড়া মারলে দৌড়ার হক আদায় হবে না। আমি 30টা চাবুক মারতে মারতে দুর্বল হয়ে গেছি, এই কারণে পানি পান করে আবার সবল হয়ে গেলাম। সামান্য পানি গিলাসের তলায় ছিল, ওই পানিটা হাতের তালুর মধ্যে নিয়ে আবু শামার দিকে ভাবে সেটাই দিলেন। আবু শামা যেই 50 চাবুক মারছে, সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আমির আল মুমিনিন, আর মারবেন না, আর মারবেন না, আবু শামা মারা গেছে। ওমর ফারুক চাবুকটা মাটিতে রাইখা আস্তে করে হাঁটু গেড়ে বসে আবু শামার কপালে চুমা দিলেন। নিজের সন্তানের কপালে চুমা দেবেন। আবু শামা রে, তুই হয়তো মনে করছিস আমি নিষ্ঠুর বাবা, আমার কোনো দয়া নাই, কিন্তু আবু শামা রে, আমি যদি তোকে বাড়িতে নিয়ে যাইতাম, তোকে যদি আজকে মদের এই যে বিরুদ্ধে আল্লাহ যে আইন করেছে, আইন যদি প্রয়োগ না করতাম, তুই হয়তো দুনিয়াতে 2-4 দিন বেঁচে থাকতি, কিন্তু মদ পান করার অপরাধে তোকে আল্লাহ জাহান্নাম দিত। আমি তোকে এত ভালোবাসি বাজান, দুনিয়াতেই অপরাধের আইন প্রয়োগ করে দুনিয়া থেকে যাওয়ার পরে আল্লাহ যেন তোরে জান্নাত দিয়ে দেয়। সুবহানাল্লাহ। ওমর ফারুক বললেন, রে সাহাবীরা, আমার আবু শামার জন্য তোমরা কবর খনন করো। আমার আবু শামাকে আমি নিজেই গোসল করায় দিব, আমার সন্তানকে আমি নিজেই কাফনের কাপড় পরায় দিব, আমার সন্তানের জানাজার নামাজ আমি নিজেই করব, আমার সন্তানকে আমি নিজের হাতে কবরের মধ্যে নামায় দিব। তাহলে কাজ হলো 5টা, জোরে বলেন কয়টা? 1 নম্বর কাজ হলো কবর খোঁড়ো। রে সাহাবীরা, আবু শামার জন্য কবর খোঁড়ো। এখানে বলতে পারবেন না, রে বেনামাজিরা, আবু শামার জন্য কবর খোঁড়ো। একটা মুসলমান মারা গেলে তার কবর কোনো বেনামাজি খোঁড়া যায়? জোরে কন, আরো জোরে। আপনার বলেন তো, বেনামাজি মানে কি? তা আপনি মরে গেলে আপনার এলাকায় হিন্দুকে বলবেন যে, ভাই হিন্দুরা, এ নরেশ, খগেন, গগেন, তোরা কোথায় রে, আমার কবরটা খুলে দে রে। কি কি লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার কোনো ঈমান নাই। জোরে কথা কন না কেন ভাই রে? লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্মই নাই। একটা মুসলমান মারা গেল, আর ওরা 5 জন যায় বলতে যে, ভাই আমরা কবর খুঁড়ি, কিন্তু 5 প্যাকেট সিগারেট লাগবি। হায় হায়, 5 জনে 5 প্যাকেট সিগারেট দিছে। ওরা কোদাল কান্দ দিলে বাড়ির থেকে সিগারেট টানা শুরু করছে, বাড়ির থেকে গোরস্থানে যায় 5 জন খালি টানতেছে, আর একজন খালি বলতেছে, এই দাগ, এ দাগ দে, দাগ দে। যাই দাগ দেয় উঁয়ো টানে, যাই কোদাল মারে উঁয়ো টানে, যাই মাটি তুলতেছে উঁয়ো টানে, যাই সমান করে উঁয়ো টানে। 5টা যদি একবারে টান মারে, গোরস্থানের খবর কি কন্ত? একটা ফেরেশতা গোরস্থান নাই, সব রাস্তায় খাড়ায় আছে।
আল্লাহকে কেড়ে ফেরেশতা রাস্তাত কেন? যে হারে টানতেছে আল্লাহ, দুর্গন্ধে দাবার পারতেছি না। এমনকি জানেন এই কবর খুঁড়তে খুঁড়তে যারা বিড়ি খায়, সিগারেট খায়, ওরা নাই, কিন্তু ওর লুঙ্গি আছে, ওর পাঞ্জাবি আছে, আপনি খালি লাকত ধরবেন, বুঝা ধরবেন, পারবেন না ভাই, বুঝা পারবেন না, বুঝা কিন্তু পারবেন যে কে রে, এটা তো বিড়ি খোরের সাথ রে। তাহলে 5টা বিড়ি খোর 5 প্যাকেট সিগারেট খেতে কবর খুললো, গোটা কবরের কাঁচা মাটি, সিগারেট গন্ধ। কবর দিয়া তখন চলে গেছে, বুঝলেন? তখন মুনকির নাকির সব চুল ধরে তুলি, তখন কয় কে ভাই, কে রে আপনি? মুনকির নাকির রে। তো মুনকির নাকির প্রশ্ন করবেন, আমাকে এভাবে তুলে ধমক, এই শয়তান, প্রশ্ন পরে, আগে তুই বল কবর খুললো কে? তোর খবর ঘুরি থেকে গোটা কবর খালি বিড়ি বিড়ি গন্ধায়। আপনার বলেন তো ফেরেশতার দুর্গন্ধ সহ্য করবার পারে? কথা কন না কেন ভাইরে? তাহলে কোনো বেনামাজি বিড়িখোর আপনার কবর খুঁড়তে দেওয়া যাবে না। তো ভালোই গেলেন, খুঁড়বি কে? আপনার কবর আপনি খুঁড়বেন? মাশাআল্লাহ। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। আপনাদের গ্রামের সামনে কাতারে যারা নামাজ পড়ে তাদেরকে কবর খননের জন্য অনুরোধ করবেন। যদি অনুরোধ না মানে তাদেরকে হাদিয়া দিয়ে কবর খনন করে নেবেন। কিন্তু খবরদার বেনামাজি বিড়িখোর এদেরকে দিয়ে কবর খনন করলে আপনি কবরে যাওয়ার পর থেকে আযাব শুরু হয়ে যাবে। কারণ ফেরেশতারা দুর্গন্ধে রাগ করবি না খুশি হবে? কথা কন না কেন? রাগ করবে না খুশি হবে? আল্লাহ আযাব দেওয়ার জন্য ফেরেশতা পাঠাবে। আবার কবরকে জান্নাতের বাগান বানায় দিয়ে আল্লাহ বলবেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সাহাবেরা কবর খুললেন, ওমর ফারুক আবু শামাকে গোসল করায় দিলেন। নিজে কেন গোসল করালেন? এই কারণে এত মার মারছে ওমর ফারুক কার খেয়ালে? কথা কন না কেন? কার খেয়ালে? এই জন্যে কেউ যদি আবু শামাকে গোসল করাবার যায় তাহলে গায়ের চামড়া কাটা, রক্ত টক্ত থেকে হয়তো আবল তাবল বলতে পারে। এই কারণে ওমর ফারুক নিজের সন্তানকে গোসল করায় দিয়া, নিজে কাফনের কাপড় পরাই দিয়া, নিজেই জানাজার ইমামতি করলে। ওই বাবা সবচাইতে বড় ভাগ্যবান যার সন্তান বাবার জানাজা পড়ায়। আবার ওই সন্তান সবচাইতে বড় ভাগ্যবান যার বাবা সন্তানের জানাজা পড়ায়। যেমন রফিক সাঈদী দুনিয়া থেকে বিদায় নিলে, আল্লামা সাঈদী তখন জেলখানার মধ্যে ছিল। জেলখানা থেকে প্যারোলে মুক্তি পাইয়া রফিক সাঈদীর জানাজার নামাজ যখন পড়ালো, আমি ওই জানাজায় আল্লাহর রহমতে উপস্থিত ছিলাম। আমি নিজের চোখে দেখছি বাবা তার সন্তানের জানাজা পড়ানোর সময় কেমন কান্দে, চোখের পানি নিয়ে দোয়া করতেছে, চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফেরেশতা বলে, আল্লাহ জীবনে বহু জানাজায় গেলাম গো আল্লাহ, কিন্তু যিনি জানাজার নামাজ পড়ায় তিনি তেমন করে কান্দে না, কিন্তু আজকে দেখতেছি চোখের পানি দোয়া একাকার হয়ে গেল। আল্লাহ কয়, ফেরেশতা জানিস না রে, তোদের তো বাপ মা নাই, তোরা কেমনে বুঝবি? আজকে ছেলে মারা গেছে আর ছেলের জানাজা বাবা পড়ায়, বাবার মুখে শুধু দোয়া নাই রে, বাবার চোখ দিয়ে পানি পড়ে। ওই সন্তান বাবার জানাজার উসিলায় জান্নাতি হয়ে যায়। আবার বাবা যখন মারা যায়, মা যখন মারা যায়, সন্তান যদি জানাজায় দাঁড়ায়, আমার নিজের জীবনে হয়েছে 18 সালে যখন আমার বাবা মারা গেল, জীবনে বহু জানাজা পড়াইছি ভাই, বহু জানাজা পড়াইছি, শুধু দোয়া পড়েছি। কিন্তু আমার বাবার লাশটা সামনে নিয়ে আমি যখন জানাজার নিয়ত করে দোয়া পড়া শুরু করলাম, চোখটা ধর ধর করে পানি পড়ে। এই মানুষটা আমার জন্য এত কিছু করলো, এই মানুষটা নিজে না খেয়ে আমারে খাওয়াইলো, এই মানুষটা মাটির বিছাই থেকে আমারে খাট বানায় দিল, এই মানুষটা বগুড়া জামিল মাদ্রাসায় যখন পড়তাম হেঁটে হেঁটে কাহালু থেকে বগুড়া থেকে আমাকে মুড়ির টিন দিয়ে আইছে। আমার সেই বাবা আজকে আমার সামনে লাশ হয়ে শুয়ে আছে। ফেরেশতা বলে, আল্লাহ জীবনে বহু জানাজা দেখলাম, লাশ সামনে নেই, এরকম তো কান্দে না। আল্লাহ বলে, ফেরেশতার রে, তোদের তো বাপ মা নাই, সন্তান নাই, তোরা কেমনে বুঝবি? আজকে বাবা লাশ সন্তানের জানাজা করে শুধু দোয়া নয় রে, চোখের পানি দিয়া কান্দে। এই সন্তানের দোয়ার চোখের পানির কারণে আল্লাহ বাপকে মাফ করে দিলাম।
আপনার সন্তানকে যদি এই ইবতিদায়ী মাদ্রাসায়, এই মক্তব মাদ্রাসায় ছোট্টবেলায় শিক্ষা দেবার পারেন, আর সন্তান যদি সুন্দর করে দোয়া দুরূদগুলো শিখে, তাহলে প্রয়োজন আপনার সন্তান আপনার জানাজার নামাজ পড়াবার পারবে। জোরে কোন কথা ঠিক কি না? ওমর ফারুক জানাজার নামাজ পড়ানোর পরে এক দৌড়ে গিয়ে কবরে নামলে, আবু শামার লাশটা যখন কবরের মধ্যে নামায় দেয়, ওমর ফারুক কবরের মধ্যে আবু শামার ওই কাফনের কাপড় খুললেন, কাফনের কাপড় খুলে কপাল একটা চুমাতে বললেন, বেটা রে, তুই এত কান্দা কান্দিস বাবা, তুই তওবা করবি, তুই মদ খাবি না। বহু কথা বলে আমাকে মন নরম করবার চাইছিলি, কিন্তু আল্লাহর আইন আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, শুধু মুসলমান হিসাবে কবরে রাখার জন্য আমি নিষ্ঠুর আচরণ করেছি বাবা, আমার উপর মন খারাপ করিস না। তবে আমার বিশ্বাস, তোকে আল্লাহ জান্নাত দিবে, তোর কবরকেও জান্নাতের টুকরা বানায়া দিবে। কবরে মাটি দেওয়ার পরে সবাই যখন কবর ছেড়ে চলে যায়, ওমর ফারুক কবর ছেড়ে যান না, সবাই দূরে চলে গিয়া চিন্তা করে ওমর ফারুক হয়তো তার সন্তানের বিয়োগ ব্যথায় একটু আপসেট হয়ে কবরের পাশে দাঁড়ায় আছে। কিন্তু অবাক করে তাকায় দেখে কবরের ভিতর থেকে চাবুক টেনে বের করে ওই কবরের উপর আবার 51 থেকে মার শুরু করলেন। যেই মাত্র 80 দৌড়া হয়ে গেছে, এমন সময় দৌড়া ফেলে দিয়ে চাবুক ফেলে দেবে, আল্লাহ আমার আবু শামাকে তুমি ধরবা না, 50টা মারতেই মারা গেছে, তাই বলে 30টা মার বাদ দেয়নি আল্লাহ, তার কবরের উপর 30টা বেত মারলাম। আমি বাবা হয়ে কান্দি, আমার আবু শামারে তুমি জান্নাত দিও। আল্লাহ বলতেছেন, মুমিনেরা আল্লাহর ভয় কলিজার মধ্যে রাখো, যথাযথ ভয় করো, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আর মুসলমান হয়ে মরতে গেলে মানুষের আইন, মানুষের সমাজে সম্ভব নয়, একমাত্র আল্লাহর কোরআনের আইনে সম্ভব। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ইস্তিগফার ওয়া আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।